খুঁজিলাম ভালোবাসা, হারিয়ে গেলাম বনে। বারবার চেষ্টা করেও থাকতে পারিনি সেই মায়াবতীর মনে। ছাইরা দিছি শখের মানুষ, ছাইরা দিছি তার আশা। আমার জীবনে আর না আসুক কারো মিথ্যা ভালোবাসা। দেখো, তোমার কোনো ভুল ছিল না। কেউ একজন বলেছিল তার নাকি আমাকে লাগবে, কিন্তু আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম কতদিনের জন্য লাগবে। আমি কেমন করে নেব তোমার খবর? মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অত সহজ না বোন। মেয়েরা তো সেই বাড়িতেও ঠাঁই পায় না যেই বাড়িতে মেয়েদের জন্ম হয়। মনে পড়ে যায় সারা বাড়িময় ছেলেবেলা দিন কাটানো সময় স্নেহ। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অত সহজ না বোন। মেয়েরা তো সেই বাড়িতেও ঠাঁই পায় না যেই বাড়িতে মেয়েদের জন্ম হয়। মনে পড়ে যায় সারা বাড়িময় ছেলেবেলা দিন কাটানো সময় স্নেহ। তাকে জেসি তুম। আমি নিখুঁত নই, তবে নকলও নই। ভুল ত্রুটি আমারও আছে, কিন্তু মুখোশ নই। সবার পছন্দের নাও হতে পারি, তবে নিজের কাছে কখনো মিথ্যে বা অপছন্দের নই। যেই বাড়িতে আমার কাপড় ছড়াই ছিটে থাকতো, সেই বাড়িতে এখন কোনো এক ঘরের কোনায় ব্যাগ রাখতে হয়। বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে আসে অতিথি হয়ে। কয়েকটা দিন গুনে গুনে থাকি, তারপরে আবার সেই বিখ্যাত জায়গায় ফিরে যেতে হয়। যে দরজায় তোমার কোনো কদরই নাই, সে দরজা বারে বারে ঠকঠকিয়ে লাভ নাই। एतबार नहीं करना, इंतजार नहीं करना। ভালোবাসা নয় জান, নয় যদি বুকটা চিরে দেখাতে পারতাম কতটা ভালোবাসি তোমায়, তাহলে প্রত্যেকটা রক্তর ফোঁটায় লেখা থাকতো এখনো ভালোবাসি তোমায়। ভালোবাসা নয় ভুল, নয় কোনো অপরাধ। আজও কেন লোকে দেয় তার নামে অপবাদ? ভালোবাসা আমিও করেছি ভাই, ভালোবাসাতে কষ্ট ছাড়া কিছুই নাই। যার কপালে যা থাকে তার সে বেশি হয় না, তবু কেন মন আমার দুঃখ ব্যথা সয় না? বৃদ্ধাশ্রম না হয়ে যদি কোনো বউ আশ্রম হতো, তাহলে বিশ্বাস করেন সর্বপ্রথম সেখানে বাড়ির বউরাই গিয়ে আশ্রয় নিত, শুধুমাত্র একটু মানসিক শান্তির আশায়। সত্যি। একজন বিবাহিত নারী বলেছেন, মাঝে মাঝে ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান। সবকিছু আমার হলেও আমি কারোর না। নারী তার সারা জীবন উৎসর্গ করলেও দিন শেষে কারোরই মন ভরাতে পারে না, না স্বামী, না সন্তান, না অন্য কারো। অথচ দেখো, সেই নারী তার গোটা জীবন শেষ করে দেয় স্বামী, সন্তান আর সংসারের পিছনে। पल रुका ख्वाबों का कारवां और फिर चल। বিয়ে না হলে হয়তো কোনো দিনই বুঝতাম না বাবার বাড়ি কতটা শান্তির। যে ঘরটাকে একসময় খুবই সাধারণ মনে হতো, যে উঠোনে প্রতিদিন হাঁটতাম, যে মায়ের বকুনি শুনে অভিমান করতাম, সেই সবকিছুই আজ মনে হয় অমূল্য এক আশ্রয়। শ্বশুর বাড়ির চাওয়া পাওয়া আর দায়িত্বের ভিড়ে যখন মনটা ক্লান্ত হয়ে পড়ে, তখন বাবার বাড়িতে পা রাখলেই মনে হয় আমি যেন আমার নিজের পৃথিবীতে ফিরে এসেছি, যেখানে আমার জন্য এখনো আগের মতোই অপেক্ষা করে আছে মায়ের ভালোবাসা আর বাবার নীরব মমতা। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষার অভাব নেই আর শিক্ষকের শেষ নেই। এটাই সত্যি। আমরা বউরা স্বামীর কাছে মনের কথা বলেও শান্তি পাই না।
কারণ হয়তো এখন ভালো আছে, কিন্তু খারাপ হতে কতক্ষণ? সময় হলে সেও কথার দ্বারাই আঘাত করতে 1 মিনিটও ভাববে না। স্বামী নামক বটগাছটাও বুঝিয়ে দেয় আমি পরের বাড়ির মেয়ে।